যে আমরা হচ্ছি রক্ষাটি, এটা করি সেটা করি, কিন্তু আপনি আমার কাছে আসেন, দেখেন আমি কেমন রক্ষাটি। যে রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ হইতে হবে মানুষের জন্য, যেন আপনাকে দেখে কেউ ভয় না পায়। আপনি কি ভয় পাওয়ার মতো মানুষ না? যখন মক্কা বিজয় হয়েছে, এটাও আপনারা সিরাতে পড়েছেন, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন, প্রতিমধ্যে এক বুড়ির সাথে দেখা হলো, ঠিক না? তো বুড়ির সাথে দেখা হওয়ার পরে বুড়ি কি বললো, তার মানে ব্যাগপত্র নিয়ে কষ্ট করে চলে যাচ্ছেন। জিজ্ঞেস, কোথায় যাচ্ছেন আপনি? বললো যে আজকে মোহাম্মদ নাকি মক্কা জয় করছে এবং সে যাকে যেখানে পাচ্ছে কি করে দিচ্ছে, কতল করে দিচ্ছে। কেন? যে তার ধর্ম গ্রহণ করবে না তাকে সে কতল করে দিবে অথবা ধর্মান্তরিত করবে জোর করে চাপে, এই জন্য আমি পালাই চলে যাচ্ছি। কার সামনে বলতেছে এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে। তিনি কি বলছেন এই আমি মুহাম্মদ? না, মনে মনে হয়তো হাসতেছেন কথাটা শুনে। তাহলে আমাদের সম্পর্কে এরকম প্রপাগান্ডা চালায় যে আমরা হচ্ছি রক্ষাটি, এটা করি সেটা করি, কিন্তু আপনি আমার কাছে আসেন, দেখেন আমি কেমন রক্ষাটি, ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সে মহিলাকে যখন বাসায় পৌঁছে দিলেন, কিভাবে পৌঁছায় দিচ্ছেন? তার ব্যাগপত্র আল্লাহ রাসূল নিজে কাঁধে নিলেন। আপনি তো বয়সের ভারে নিতে পারছেন না, আপনার ব্যাগপত্র আমাকে দিন। আল্লাহ রাসূল নিয়ে গিয়ে যখন সেই মহিলাকে পৌঁছায় দিলেন, ফিরে আসার সময় বলতেছেন, তো তোমার পরিচয়টা দিয়ে যাও, তুমি কে, আমার তো অনেক উপকার করছো। আচ্ছা, আপনি যার ভয়ে পালায় চলে আসতেছেন, আমি সে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে এখন কি আর দাওয়াত বিশাল বয়ান দিতে হবে, 1 ঘন্টা ধরে বয়ান দিয়ে তাকে দাওয়াত বুঝাইতে হবে? তাহলে এটাই ছিল আল্লাহ রাসূলের রহমত স্বরূপ। কেমন রহমত, এই একটা উদাহরণ থেকে যদি একটু গভীরভাবে বুঝি বুঝতে পারবো। তাহলে আমাদেরকে সমাজের জন্য কি হইতে হবে ভাই? রহমত স্বরূপ হইতে হবে। কারণ আল্লাহ রাসূল আমাদের আদর্শ হয়, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রহমতের লালন করেছেন, আমাদের মনের মধ্যে সমাজের মানুষের জন্য, সবার জন্য রহমত লালন করতে হবে।